হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি প্লেন মিলিং কাটারের নোমেনক্লেচার নিয়ে বিশদে আলোচনা করব। তো এটা হলো একটা প্লেন মিলিং কাটারের 3D ডায়াগ্রাম বা বলতে পারি আইসোমেট্রিক ভিউ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো হলো আমাদের কাটিং টিথ, এগুলো কাটিং টিথ, এটা ব্যাক সাইড, এটা এই দিকটা আছে ফ্রন্ট সাইড, এটা হলো কাটিং টিথের থিকনেস আমরা বলতে পারি। তারপরে এখান থেকে একটা কাটিং টিথের ডিস্টেন্স, এগুলো একটা ডিস্টেন্স। এখানে যেই হোলটা আছে এটা দিয়ে আমরা কি করি যে আরবার থেকে আরবারে কাটারটাকে হোল্ড করার জন্য ব্যবহার করা হয়। এটা যদি না থাকে তাহলে কিন্তু আমরা কাটারটাকে আরবারে হোল্ড করতে পারতাম না, মানে আলটিমেটলি মিলিং মেশিনে আমরা এই কাটারটাকে হোল্ড করতে পারতাম না। তো এই কাটারটাকে যদি আমরা এই দিক থেকে দেখি তাহলে কি দেখবো, রেক্ট্যাঙ্গেলের মতো অংশ দেখবো। এই যে এরকম অংশ আমরা দেখবো বা এরকম অংশ দেখবো। তো এখানে দেখতে পাচ্ছি যে টিথগুলো হেলিক্যাল আছে, বেঁকে বেঁকে আছে। তো এই টিথগুলোতে হেলিক্যাল টিথ হয় তাহলে আমরা এরকম ধরনের দেখবো, আর যদি স্ট্রেট থাকে হেলিক্যাল না হয় তাহলে কিন্তু এই লাইনগুলো আমরা এরকম ভাবে দেখে থাকবো। তাই এই যে কাটারটা আছে, এই কাটারটা যদি আমরা নোমেনক্লেচার ভিউ দেখতে চাই, কি কি পার্টস আছে সেগুলো যদি বিশদে দেখতে চাই তাহলে আমরা এরকম ভাবে কিন্তু দেখতে পারবো। এখানে আমরা সবকিছু দেখতে পারছি। তো এই যে কাটারটা আছে, এই কাটারটার কিছুটা অংশ আমরা এখানে ড্র করেছি এবং এখানে কিন্তু আমরা নোমেনক্লেচারটাকে দেখাবো। তো এখানে আমরা প্লেন মিলিং কাটারে কি কি অংশ দেখতে পাচ্ছি সেগুলো বিশদে দেখি। তো তোমাদের যদি পরীক্ষাতে আসে তোমরা এরকম ভাবে ড্র করতে পারো, অর্ধেকটা অংশ ড্র করতে পারো, 1/4 অংশ ড্র করতে পারো, বা সার্কেল করে যেরকমটা দেখালাম সেরকমটা কিন্তু ড্র করতে পারো। তো এই দিক থেকে শুরু করি, প্রথমে কি কি আছে। তো আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হলো আমাদের টিথ। এই যে এগুলো দেখতে পাচ্ছি এগুলো হলো আমাদের টিথ, এগুলো হলো আমাদের টিথ, এরকম ভাবে গেছে। তো এখানে মাঝে একটু কার্ভ ধরনের আছে, আর প্রতিটা টিথের মাঝের ডিস্টেন্স কিন্তু সমান অবশ্যই হতে হবে, তবে কিন্তু কাটারটা সঠিক কাটার। দেখো এই যে আছে, এই দিকটা আছে, এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাকে বলছি আমরা কাটিং এজ। মানে এই দিকটায় কি করে, ফার্স্ট ওয়ার্কপিসের সাথে কন্ট্যাক্টে আসে এবং ওয়ার্কপিস থেকে মেটালকে কাট করে। তারপর দেখো এই যে টিথ আছে, এই যে টিথের যদি আমরা টিথের প্রথমে দেখো এখানে একটা কার্ভ আছে, এই একটা কার্ভ আছে। তো এটাকে যদি আমরা মুছে দিই তাহলে কিরকম দেখবো, এই যে দেখতে পাচ্ছি এখানে একটা কার্ভ আছে, এই এখানে একটা কার্ভ, তাহলে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এই অ্যাঙ্গেলটাকে বলছি আমরা লিপ অ্যাঙ্গেল। এখানে কিন্তু এটাকে দেখানো হয়েছে, এটা বলছি লিপ অ্যাঙ্গেল। তো আর দেখো এখানে আমরা জানি যে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল বা রিলিফ অ্যাঙ্গেল বলে কিন্তু থাকে। তো দেখো এখানে দুটো আছে, একটা হলো প্রাইমারি ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল আর একটা হলো সেকেন্ডারি ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। তো প্রাইমারি ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল কোনটা, প্রাইমারি ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল হলো, দেখো এই ক্ষেত্রে দুটো কার্ভ দেখতে পাচ্ছি, এ একটা হেলিক্যাল অংশ আর এ একটা হেলিক্যাল অংশ। তাহলে ফার্স্ট দেখো আমাদের এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে একটা আমাদের অ্যাঙ্গেল তৈরি হয়েছে। তো এই যে অ্যাঙ্গেল তৈরি হয়েছে এটাকে বলছি আমরা প্রাইমারি ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। আর সেকেন্ড যে কার্ভ আছে, সেকেন্ড কার্ভটার সাথে যেটা তৈরি হয়েছে সেটাকে বলছি আমরা সেকেন্ডারি ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। মানে এই যদি আমরা এই করে দিলাম এবং এখানে একটা আমরা ট্যানজেন্ট ড্র করলাম, তাহলে যে অ্যাঙ্গেলটা হচ্ছে টোটাল অ্যাঙ্গেলটাকে বলছি আমরা সেকেন্ডারি ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল বা সেটাকে বলছি আমরা রিলিফ অ্যাঙ্গেল। তো সেকেন্ডারি ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলকে আমরা রিলিফ অ্যাঙ্গেলে কিন্তু বলতে পারি। তো অ্যাঙ্গেলটা তোমরা ভালোভাবে দেখো, এই আমরা প্রথমে একটা ট্যানজেন্ট ড্র করলাম, তারপরে ফার্স্ট যে কার্ভ আছে এটার সাথে ট্যানজেন্টের সাথে এটাকে বলছি আমরা প্রাইমারি ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। তারপরে এই যেটা অ্যাঙ্গেল টোটাল অ্যাঙ্গেলটা তৈরি হলো সেটাকে বলছি আমরা সেকেন্ডারি ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল বা রিলিফ অ্যাঙ্গেল। তো রিলিফ অ্যাঙ্গেল কেন বলছি, কারণ কাটিং করার সময় যদি টোটাল অংশটা কাটারের যে টোটাল পেরিফেরিটা আছে সার্কুলার যদি হয়ে থাকে তার টোটালটা কন্ট্যাক্টে আসতো, ফ্রিকশন বেশি হতো, কাটিং ভালো হতো না। তো রিলিফ অ্যাঙ্গেল মানে এইটুকু জাস্ট যেইটুকু কাটিং পয়েন্ট কাটিং এর সেইটুকু কন্ট্যাক্টে থাকবে, বাকিটা কিন্তু কন্ট্যাক্টে থাকবে না, ফলে রিলিফ পাচ্ছে, এই জন্য এটাকে বলছি আমরা রিলিফ অ্যাঙ্গেল। তো প্রাইমারি ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল আর সেকেন্ডারি ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল তোমরা ভালোভাবে বুঝলে। এরপরে দেখো এই যে কাটার আছে, কাটারের যদি এই যে একটা দুটো দেখ, একটা ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল আর একটা ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, তো এখানে আমাদের কি আছে ট্যানজেন্ট। তো এই ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করছে এই যে ল্যান্ড। তাহলে আমরা যে প্রাইমারি ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল দিচ্ছিলাম যেখান থেকে শুরু হয়েছে সেইটুকু যে থিকনেস আছে সেটুকে বলছি আমরা ল্যান্ড, বুঝে গেল। তাহলে দেখো এই দিকটা হচ্ছে ফেস অফ টুথ আর এই দিকটা হচ্ছে ব্যাক অফ টুথ, তাহলে এটাকে বলছি আমরা ব্যাক অফ টুথ। ফেসের যে কাটিং এজ থাকে, কাটিং পয়েন্ট থাকে সেটা দিয়ে কাট করে, তাহলে ফ্রন্টটাকে বলছি আমরা ফেস অফ টুথ, বুঝে গেল এইটুকু। তারপরে দেখো গ্যাস অর চিপ স্পেস। তাহলে দেখো এই যে দুটো কাটার আছে, দুটো কাটারের মধ্যে একটু দেখো গ্যাপ আছে, এই যে গ্যাপ আছে এই গ্যাপটাকে বলছি আমরা কি গ্যাস অর চিপ স্পেস। দেখো যখন একটা টিথ আর একটা টিথ চলে গেল আর ওই টিথের জায়গাটা আর একটা টিথ নিল, তাহলে মাঝে একটু গ্যাপ থাকছে, ওই সময়ে দেখো কিন্তু চিপটা তৈরি হচ্ছে এবং চিপটা
চলে যাচ্ছে, শেপটা ওই জায়গা থেকে রিমুভ হয়ে যাচ্ছে। তাহলে এই যে অংশটুকু আছে সেটুকু বলছি আমরা গ্যাস অর চিপ স্পেস। নেক্সট যেটা আছে সেটা হলো ফিলেট অর রুট রেডিয়াস। তাহলে দেখো আমাদের এই যে এখানে আমরা সার্কেল দেখতে পাচ্ছি, মানে আগের ক্ষেত্রে আমরা দেখলাম সার্কেল, তো এখানে দেখো এটা হলো আমাদের সেন্টার, এটা সেন্টার। তো এখান থেকে দেখো বেশ কিছু জিনিস তৈরি হয়েছে, রেডিয়াস তৈরি হয়েছে। দেখো একটা রেডিয়াস দেখো একটা রেডিয়াস কাটার লাস্ট মোমেন্ট, মানে যত ডেপথ অফ কাট একদম এখান থেকে আর বেশি কাটা হয়নি এখানে। আর একটা দেখো লাস্ট সার্কেল পর্যন্ত, লাস্ট ম্যাটেরিয়াল পর্যন্ত একটা রেডিয়াস আছে। তাহলে যেটা একদম ডেপথ, যেটা ছোট রেডিয়াস পর্যন্ত যে সার্কেলটা গেছে, বা যেটা ডেপথ অফ কাটার মানে বা বলতে পারি আমরা টুথ ডেপথ, তাহলে যেটা একদম বটম পোর্শন আছে সেটাকে বলছি আমরা ফিলেট অর রুট রেডিয়াস। তাহলে এটাকে বলবো আমরা ফিলেট বা রুট রেডিয়াস। তাহলে যেহেতু ফিলেট বা রুট রেডিয়াস আসছে, তাহলে এখানে আমাদের দুটো কিন্তু আমরা ডায়ামিটার পাবো। কি কি ডায়ামিটার পাবো? ফার্স্ট দেখো একটা রুট ডায়ামিটার, আর একটা যেটা আছে সেটা হলো আউটসাইড ডায়ামিটার। তাহলে আমরা এইদিকে এখান থেকে শুরু করে ওদিকে আর একটা পোর্শন পাবো, এই যে সার্কেল এমনি করে পাবো, এই সার্কেল এমনি করে পাবো। তাই এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা রুট ডায়ামিটার। আর এই যেটা আছে এটাকে বলবো আমরা আউটসাইড ডায়ামিটার। বোঝা গেল? ডায়ামিটার গুলো বোঝা গেল। তাহলে এই যে রুট ডায়ামিটার যেখান থেকে যতটা পর্যন্ত গেছে, তাহলে এই যে ডেপথ আছে এটাকে বলছি আমরা ফিলেট অর রুট রেডিয়াস। তাহলে এই যে টিথ আছে, প্রতিটা টিথ আছে, টিথ দেখো একটা নির্দিষ্ট ডেপথ পর্যন্ত গেছে, তাহলে এটাকে বলবো আমরা টুথ ডেপথ। মানে টুথের যে ডেপথ আছে সেটাকে বলছি আমরা টুথ ডেপথ। তাহলে এবার দেখো এই যে জিনিসগুলো আছে, যে কাটারগুলো আছে, কাটারগুলো দেখো একটু তো বেঁকে আছে, এই দেখো এরকম ভাবে বেঁকে আছে। আর এই যে ভার্টিক্যাল লাইনের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এরকম ভাবে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। অ্যাঙ্গেলটা এরকম ভাবে তৈরি হতে পারে, বা কাটারটা যদি এরকম ভাবে যায় তাহলে এখানেও দেখো একটা অ্যাঙ্গেল তৈরি হতে পারে, বা এখানে আমরা অ্যাঙ্গেলটাকে দেখাতে পারি, এরকম ভাবে অ্যাঙ্গেল দেখতে পারি। এটা আমাদের কাটার, এরকম ভাবে গেছে কাটার, এরকম ভাবে কাটার গেছে। তাহলে এখানে দেখো একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এটা ভার্টিক্যাল লাইন আমাদের, এটা ভার্টিক্যাল লাইন, এখানে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে বা এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। সেম এখানে দেখো এখানে এই অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে। আবার যদি আমি ভালোভাবে দেখাতে চাই তাহলে দেখো এই কাটার আর এটা হলো ফেস অফ দি কাটার, তাহলে এখানে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। এই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি রেক অ্যাঙ্গেল, বা এই ক্ষেত্রে বলা হচ্ছে রেডিয়াল রেক অ্যাঙ্গেল। আমরা এটা বলতে পারি রেক অ্যাঙ্গেল, রেক অ্যাঙ্গেল। তাহলে এই রেক অ্যাঙ্গেল তিন ধরনের হতে পারে, একটা হলো পজিটিভ রেক অ্যাঙ্গেল, একটা হলো নেগেটিভ রেক অ্যাঙ্গেল, আর একটা হলো জিরো রেক অ্যাঙ্গেল। এটার উপরে ডিপেন্ড করছে কি, চিপ ফ্লোটা ডিপেন্ড করছে, চিপ ফ্লো কোন দিকে হবে সেটা ডিপেন্ড করছে। তো আমি এই তিনটে অ্যাঙ্গেল নিয়ে পরের ভিডিওতে বিশদে আলোচনা করব। আর দেখো এখানে এই যে অংশটুকু থাকে, এই অংশটুকু দিয়ে আমরা কি করতে পারি, যে আরবার থেকে আরবারে এই কাটারটাকে হোল্ড করতে পারি। তো ভালোভাবে তোমরা বুঝতে পারলে কি আমি বললাম। তো মেন পার্ট আবার আমি বলে দিচ্ছি, এই অংশগুলো তোমরা পরীক্ষার সময় আসলে ছবিতে দেখাবে। লিপ অ্যাঙ্গেল দেখাবে, আমি আবার শুরু থেকে শুরু করি। ফার্স্ট দেখো এই লিপ অ্যাঙ্গেল দেখাবে, কাটিং এজ, রিলিফ অ্যাঙ্গেল বা সেকেন্ডারি ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, প্রাইমারি ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, আর কি দেখাবে রেক অ্যাঙ্গেল, বডি অফ কাটার, তারপর দেখাবে ল্যান্ড, তারপরে ব্যাক অফ টুথ, ফেস অফ টুথ, গ্যাস অর চিপ স্পেস, ফিলেট অর রুট রেডিয়াস, তারপরে আউটসাইড ডায়ামিটার, রুট ডায়ামিটার, টুথ ডেপথ অথবা ডেপথ অফ টুথ, এগুলো দেখাবে। তাহলে কিন্তু হয়ে যাবে। এই যে বডি অফ কাটার বললাম, কাটার যেটা টোটালটা পোর্শনটা আছে সেটাকে বলছি আমরা বডি অফ কাটার। তো এটাকে যদি আমরা ফুল ড্র করতে যাই তাহলে কিন্তু আমরা এই যে ছবিটা আছে এই ছবিটাকে যদি ফুল ড্র কিন্তু আমাদেরকে করতে হবে। তাহলে ফুল যদি আমরা ড্র করি তাহলে কিভাবে ড্র করবো, দেখো খুবই ইজি। আমরা এটার জন্য একটা প্রথমে সার্কেল ড্র করব, তারপরে এটার জন্য একটা সার্কেল ড্র করব, তারপরে বাইরে এটার জন্য আরেকটা সার্কেল ড্র করব। আমরা সার্কেল ড্র করলাম, তারপরে যে টিথ গুলো আছে আমরা এই যে টিথ গুলো আছে এই টিথ গুলো তারপরে ড্র করব। এইভাবে কিন্তু আমরা টিথ গুলো ড্র করতে পারবো। কিন্তু তাহলে এই যে সার্কেল গুলো ড্র করছি এই সার্কেল গুলো কি আমাদেরকে খুব থিন লাইন করতে হবে, খুবই থিন কন্টিনিউয়াস লাইন করব। আর যে টিথ গুলো করছি টিথ গুলো আমরা কি করব, টিথ গুলো খুব আমরা ডিপ লাইন করব, মানে বা থিক লাইন করব। এভাবে কিন্তু আমরা
খুব সহজে ড্র করতে পারবো কম্পাসের সাহায্য নিয়ে। তোমরা যদি চাও তো পুরোটা ড্র করতে পারো, বা পুরোটা যদি ড্র না করতে চাও তো এরকম ভাবে অর্ধেকটা পরিমাণ আছে, অর্ধেকটা পরিমাণে কিন্তু ড্র করতে পারো। এরকম ভাবে প্রতিটা টিপ যদি তোমরা ড্র করো তাহলে কিন্তু হয়ে যাবে, খুব সহজে কিন্তু হয়ে যাবে। তাহলে এই হলো নোমেনক্লেচার অফ প্লেন মিলিং কাটার। নোমেনক্লেচার মানে কিছুই না, যে প্লেন মিলিং কাটারের যে প্রতিটা অংশ আছে, যে অ্যাঙ্গেলগুলো আছে, যে সব এলিমেন্টগুলো আছে, সেগুলো জাস্ট একে দেখানো এবং নাম করে দেওয়া, জাস্ট পয়েন্ট আউট করে দেওয়া। তো আশা করছি নোমেনক্লেচার অফ প্লেন মিলিং কাটার তোমরা ভালোভাবে বুঝতে পারলে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলে আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমি যখন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করো।